আচ্ছা পারুল, তোর বিয়ার সময় কত টাকা কাবিন হয়েছিল জানি? 5 লাখ টাকা। কি কস? 5 লক্ষ টাকা কামিয়েছিল? তাইলে তো তুই তোর জামাইরে তালাক দিলে কাবিনে 5 লক্ষ টাকা পাবি, আর সেই টাকা দিয়া আমরা আবার তোরে ভালো একটা পাত্র লোকে ধুমধাম করে বিয়ে দিব। তাহলে কথা ওইটাই থাকলো, তুই তোর জামাইরে তালাক দিবি আর কাবিনের 5 লক্ষ টাকা নিয়ে আসবি, এটা ফাইনাল। আরে মা, খবরদার পারুল, এই কাজ তুই জীবনেও করবি না। শোন, মেয়েরা শ্বশুরবাড়িতে কষ্ট করে, অভাব অনটন সহ্য করে, তাও স্বামীর বাড়ি ছাইরে আসে না। মা, আমি তোর বাপ হয়ে কইতেছি, তুই আমার কথাটা রাখ মা। তোর বাইকও বুদ্ধি শুই না, তুই তোর স্বামীর ডিভোর্স দিস না মা। আব্বা, আপনারও কষি তো আপনি চুপ করে থাকেন, আপনি অসুস্থ মানুষ শুয়ে থাকেন, এত কথা কন কে? হ্যাঁ শুনেন, আমার বোনের ব্যাপারে আমরা যে সিদ্ধান্ত নেবো এটাই ফাইনাল। খবরদার এর মধ্যে আপনি আর কোনো কথা কবেন না। শুন পারুল, তুই তোর স্বামীরে ডিভোর্স দিবি, 5 লাখ টাকা নিয়ে নিবি। এর আগে তো নিজের পছন্দে বিয়ে করছিলি, এখন বুঝ ঠেলা, এখন তুই আমাদের উপর ছাইরা দে। হ্যাঁ, তোর একটা ভালো জায়গায় বিয়ে দিব। আরে আমরা তো তোর ভালো চাই নাকি? 5 লক্ষ টাকা তো কাবিনের, আমি শিমুলের তেল লইয়া মনে। তোমার জীবস্থার ব্যবস্থা করো, আমার ইটালি পাঠাবো। আমার না কি দাও লাগছে।